দর্শক, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাব্বি, সমাবেশ কি শুরু হয়ে গেছে এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সমাবেশে? জি, ধন্যবাদ। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু বাদ জোহরের পর কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের এই যে সমাবেশ কর্মসূচি অর্থাৎ পিআর পদ্ধতি সহ যে 5 দফার কর্মসূচি এটা কিন্তু আসলে শুরু হবে। এখনো কিন্তু আসলে বলা চলে শুরু হয়নি ভাবে। বিভিন্ন নেতাকর্মীরা আসলে জড়ো হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়ে তারা এখানে আসলে বক্তব্য দিচ্ছে। তারা আমি কয়েকজন নেতাকর্মীর সাথে আসলে কথা হয়েছে, তারা ঠিক জানিয়েছে যে পিআর পদ্ধতি অর্থাৎ পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু আসলে পিআর পদ্ধতিটা চালু আছে। তো তাদের দাবি যে কেন বাংলাদেশে আসলে পিআর পদ্ধতি হবে না এবং সংবিধানে যেহেতু এটা যুক্ত করা হয়নি, সংবিধানে কেন আনা যাবে না এই প্রশ্নটা বারবার তুলছে। আপনি জানেন যে তারা কিন্তু 5 দফা দাবিতে আজকে ইসলামী 7টি দল কিন্তু আসলে আন্দোলন করছে, বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে 5টি দাবির মধ্যে কিন্তু আপনি জানেন যে আগামী জাতীয় নির্বাচন কিন্তু আসলে পিআর পদ্ধতি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষে কিন্তু আসলে পিআর পদ্ধতি, পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন। এছাড়া যে আপনি জানেন যে গণহত্যা অর্থাৎ জুলাই যে গণহত্যার শিকার হয়েছে তার সঠিক বিচার, পাশাপাশি জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি সহ যে 14 দল আছে তাদের নিবন্ধন আসলে বাতিল করা, তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল সহ যে 5 দফা দাবি তারা কর্মসূচি পালন করছে। 5 দফা দাবি কিন্তু আসলে তারা জোরপূর্বকভাবে বলছে যে এই 5 দফা দাবি যেন প্রতিষ্ঠিত করা হয় এবং যতক্ষণ না পর্যন্ত তারা আসলে তাদের এই দাবি মেনে নেওয়া হবে সরকারের তরফ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে। পাশাপাশি আপনি জানেন যে রাব্বি, আপনাকে ধন্যবাদ।